এটাকে আমি এখন ভালো করে মথে রুটি বানিয়ে নিব। দিস ইজ দ্য লাস্ট পিস। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের ওয়েদারটা এরকম, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন সকাল 8টা বাজে। তো আমার যেহেতু সকালে কাজ থাকে, এই জন্য আমি বাসায় থাকলেও দেখা যায় সকালেই উঠে যাই, কারণ ইউজ টু বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। তো এখন আমি চা খেয়েছি, আর এখানে দেখেন কি করতেছি, আলু কাটতেছি, আলু পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু ভাজি করব। আর এখানে এই যে অনেকগুলা ডিশ, এগুলো ওয়াশ করতে হবে। সকালে আমার অনেক কাজ আছে, কারণ রান্না করব টুকটাক। তো সকাল সকাল আমি আলু ভাজি করতেছি। এটা অবশ্য সকালের জন্য না, মানে ব্রেকফাস্টের জন্য না, এটা আমরা লাঞ্চ করব। তো লাঞ্চের জন্য আলু ভাজি করতেছি, আর সাথে রুটি বানাবো, হাতে রুটি বানাবো নরম তুলতুলে করে, কারণ রুটির সাথে আলু ভাজিটা অনেক ভালো লাগে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা ব্রেকফাস্টে সবসময় লাইট খাবার খাই, হেভি কোনো খাবারই খাই না। এখন আমি পেঁয়াজটাকে নরম করে আলুগুলা দিয়ে দিব, তারপরে সামান্য একটু হলুদ দিয়ে এই ভাজিটা করব। এই যে আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু ভাজির সাথে রুটি থাকবে, লাঞ্চে আমরা রুটি খাবো। তো এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ। আলু ভাজি হতে সময় লাগে না, এটা হয়ে যাওয়ার পর আমি রুটিগুলা বানাবো। পানি সিদ্ধ করে তারপরে রুটির আটাটা রেডি করব, তারপর আমি রুটি বানাবো। হাতে নরম হবে, তুলে নরম রুটি বানাবো। তো এখন আলু ভাজিটা আমি একটু ঢেকে রেখে দিব। দেখি ভাজিটা কেমন হলো। আলু ভাজিতে তেলটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে ভাজিটা অনেক মজা লাগে আমার কাছে। অনেকে আছে শুকনা শুকনা করে ভাজি করে, ওইটা খেতে ভালো লাগে না। একটু তেল তেল থাকলে ওইটা মজা। যদিও তেল শরীরের জন্য ভালো না, বাট কিছু কিছু খাবারে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি এই ভাজিটাকে আরও 5 মিনিটের মতো রাখবো, তারপরে চুলাটা অফ করে দিব। তো এই যে এখানে আমি রুটিগুলা বানাচ্ছি, খুবই মেসি এই জায়গাটা। একদিকে রুটি বানাচ্ছি কাউন্টারে, আরেকদিকে ভেজে নিচ্ছি, আর এই যে এখানে হটপটে রেখে দিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলা রুটি বানাই নিব। এই যে আর 3-4টা রুটি হবে, দ্যাটস ইট। 3-4টা রুটি বানাবো আর ভাজবো, দ্যাটস ইট। তো রুটি বানানো হয়ে গেলে আমার রান্না শেষ। এখানে আলু ভাজি করে ফেলেছি। তো এই যে রুটিগুলো বানায় বানায় ভেজে নিচ্ছি, এখনও শেষ হয় নাই, আর একটা মাত্র রুটির আটা বাকি আছে। এটাকে আমি এখন ভালো করে মথে রুটি বানিয়ে নিব। দিস ইজ দ্য লাস্ট পিস, তারপরে আমার রুটি বানানো শেষ। তো মাশাআল্লাহ রুটি বানানো হয়ে গেছে। এখানে টোটাল 12টা রুটি আমি বানাইছি, একদম নরম তুলে রুটিগুলা দেখেন ধোয়া উঠতেছে। আর এখানে হচ্ছে আলু ভাজি। তো এই দুইটা দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। বাসায় থেকে আমার লাভ হয়েছে আজকে, এই যে দেখেন গ্যারেজটা ক্লিন করছি। তারপরও বলবো যে 100% ক্লিন করতে পারি নাই, কারণ 2টা গাড়িই ছিল, সেই জন্য এই জায়গাটা ক্লিন করতে পারি নাই। তো এখন আমি গ্যারেজ ক্লিন করে সাবান নিয়ে লাঞ্চ করলাম, তো ফ্রি হয়ে গেলাম পুরাপুরি। তো এখন এসে দেখি এখানে গাড়িটা নাই। তো যাই হোক, আরেকদিন আমি ধরবো যেদিন এই গাড়িটাও থাকবে না, মানে 2টা গাড়িই থাকবে না, আউট অফ দ্য গ্যারেজ থাকবে, সেদিন আমি ভালো করে আবার ক্লিন করব, তারপরে
এই যে হোসটা দেখতে পাচ্ছেন, এই হোসটা দিয়ে পানি মেরে এই জায়গাটা পরিষ্কার করব। আশেপাশে সব সাইডগুলো ক্লিন করছি। এই স্টেয়ারটাতে অনেক ময়লা ছিল, এটাও আমি আজকে ক্লিন করছি। অনেক বালু বের হয়েছে। তো যাই হোক, মোটামুটি যে ক্লিন হয়েছে তাতেই আমি খুশি। তো একটু ব্যাকইয়ার্ডে যাই। আজকে সারাদিন অনেক বিজি ছিলাম, একটার পর একটা কাজ করেছি। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি চা খেলাম। চা খেয়ে আর 1 সেকেন্ডও বসি নাই, রুটি বানালাম, আলু ভাজি করলাম, তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছলাম, ওয়াশরুম ক্লিন করলাম, তারপর গ্যারাজটা ক্লিন করলাম। সব কাজ শেষ করে শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে তারপর আমরা দুইজন বসে লাঞ্চ করলাম। লাঞ্চের পর অনেকক্ষণ রেস্ট করেছি। রেস্ট করে এখন 1 কাপ চা খেলাম। চা খেয়ে এই যে এইমাত্র ব্যাকইয়ার্ডে আসলাম। আজকে এত সুন্দর দিন, কি বলবো, খুব ভাল লাগতেছে ব্যাকইয়ার্ডে। আমার এখানে তো বসার স্টেয়ার আছে, আমি স্টেয়ারে বসে আছি। মানে খুবই লেজি, এখানে যে 2টা চেয়ার রাখবো, টেবিল রাখবো, সেই টাইম আর এনার্জি আমার নাই। তো যাই হোক, ব্যাকইয়ার্ডে বেশি একটা আসা হয় না। হাজব্যান্ড আর বাচ্চারা তো একদমই আসে না, আমি তাও মাঝে মধ্যে আসি। কি সুন্দর বাতাস, ইস, খুব ভাল লাগতেছে। ওহ, ফ্রেশ বাতাসটা খুব ভাল লাগতেছে আসলেই। এখানে পারলে আমি ঘুমাই যাই। তো এখানে আমি কিছুক্ষণ বসে থাকবো, 5-10 মিনিট, তারপর ভিতরে চলে যাব। তো একটু বের হব, ওয়েট করতেছি। হাজব্যান্ড একটা কাজে বাইরে গেছে, আসলে তারপরে আমরা বের হব। এখন ফ্রন্টে ব্যালকনিতে এসে বসলাম। বাতাসটা খুবই সুন্দর, আরাম লাগতেছে। দিনটা অনেক নাইস আজকে। এরকম যদি সারা বছর থাকতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দেশ হতো এটা। এখানে বসে পাখির কিচিরমিচির শব্দ শুনতেছি, এত ভাল লাগতেছে। তো হাজব্যান্ড চলে আসছে, আমরা এখন বাইরে যাব, তারপর বাসায় এসে ডিনার করব। তো বাসা থেকে বের হয়ে কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি। এখানে আমাদের কিছু কাজ আছে, সেই জন্য আমি পার্কিং লটে ওয়েট করতেছি। তো এখন আমরা আরেকটা সাইডে চলে আসছি, এদিকেও আরেকটা কাজ আছে। আজকে শুধু জায়গায় জায়গায় কাজ। তো যাই হোক, এই কাজগুলা কমপ্লিট হওয়ার পর একটা ড্রাইভে যাব। দেখেন, আমি একটা লং ড্রাইভে চলে এসেছি। এটা কান্ট্রি সাইড, আমার ঘরের কাছে। বাতাসের জন্য কথাগুলো হয়তো ক্লিয়ার বুঝবেন না, তো উইন্ডোটা বন্ধ করে দিলাম। এই যে দেখেন আমার ঘরের কাছে কি সুন্দর। এদিকে আসলে আমার মনটা আসলে ভালো হয়ে যায়, মনে হয় যেন আমি কোনো একটা ভিলেজে চলে এসেছি, রিয়েল ভিলেজ। আর এইগুলা আমাদের ঘরের একদমই কাছে, উইদিন 5 মিনিটস। তো আমরা অনেক লাকি, খুব সুন্দর একটা এরিয়াতে থাকি, যেখান থেকে কান্ট্রি সাইড খুবই কাছে। তো এখন আমরা ড্রাইভেই আছি, ড্রাইভ করতে করতে দেখি কত দূর যাওয়া যায়। তো এখন আমরা রাইট টার্ন করলাম, এই সাইডটা নাকি অনেক সুন্দর। তো যাই, দেখি কি অবস্থা। আসলেই তো সুন্দর, নিরিবিলি। এই যে দেখেন, ভেরি নাইস। ওই যে ভিতরে একটা বাড়ি, অনেক সুন্দর। একটু পর পর একটা করে বড় বড় বাড়ি, আর বাড়ির গেটও আছে। কত নিরিবিলি পরিবেশে এদেশে মানুষ থাকে, চিন্তা করা যায়। আমরা তো এখানে জীবনেও থাকতে পারবো না। এই যে সামনে ওদের মেইল বক্স গুলো একদম মেইন রাস্তার উপরে। এই যে এখানে দেখা যাচ্ছে মেইল বক্স। তো ওরা এখান থেকে লেটার নিয়ে যায়, আর অনেক দূরে দূরে একটা করে বাড়ি। এই যে বাড়িগুলা, মানুষ বাইকিং করতেছে। এদেশের মানুষ বাইকিং অনেক পছন্দ করে। এত কাম এন্ড কোয়াইট, আর বাতাসটা ঠান্ডা। মানে আমাদের উইন্ডো বন্ধ, তারপরেও কেমন কুল কুল একটা ভাব, বিকজ অনেক গাছের জন্য পরিবেশটা খুবই শান্তশিষ্ট আর ঠান্ডা। ওয়াও, এই যে
সবগুলা বাড়ি সাইড বাই সাইড। তো ঠিক আছে, আমরা ড্রাইভ করতে করতে অনেক দূর চলে এসেছি, আবার ব্যাক করতে হবে। আমাদের ডিনার টাইম হয়ে যাচ্ছে, বাসায় যে ডিনার করব। এটা হচ্ছে একটা টেম্পল, এখানে আমি ভিতরে অনেকবার গিয়েছি, পিকচারও তুলেছি। সুন্দর একটা টেম্পল। এই যে দেখেন মেয়েরা সামারে জগিং করে, কত সুন্দর। আমিও ভাবছি এই বছর হাঁটবো, বিশ্বাস করেন এখন পর্যন্ত একবারও বের হই নাই, শুধু ঘরের সামনে 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করেছি, দ্যাটস ইট। আমাদের সিটি থেকে বের হয়ে আমরা আরেকটা সিটিতে চলে এসেছি। এই সিটির নাম হচ্ছে স্টোভভিল, আর স্টোভভিলের স্মল টাউন হচ্ছে এটা। তো যাই হোক, অনেক বক বক করলাম, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।